আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বুঝি না, মাটিও বুঝি না, হীরা মণিমুক্তা কিছুই বুঝি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পদার্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত পদার্থ আছে, সব পদার্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেল। কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো পদার্থের তুলনা নাই। তুমি মাটি আর নূরের তুলনা কেন? নূর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। তুমি মাটি আর নূরের ঝগড়া কেন নিয়ে আসো? আরে নূর বললে তো অনেক ফেরেশতাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কেবলমাত্র তার ইবাদতের জন্য, তার কাজকর্ম পরিচালনা করার জন্য দিয়েছেন, না এদের কোনো উপহার আছে, না এদের জান্নাত আছে, না এদের কোনো অনুভূতি আছে। নূর তো ওরাও। তুমি নূর বললে কি হয়ে যায়? নূর বললে কিছু হয় না, মাটি বললেও কিছু হয় না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টির মধ্যে অণু থেকে অণু যত সৃষ্টি আছে, সব নূর থেকে, সব পদার্থ থেকে যিনি ঊর্ধ্বে আছেন তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি আর নূরের ঝগড়া করে লাভ নাই। ঝগড়া যদি করতে চাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আমলগুলো নিয়ে ঝগড়া করো, কত বেশি করতে পারো করো, কোনো সমস্যা নাই। কবরে গেলে একবারও জিজ্ঞাসা করবে না নবী মাটির ছিল না নূরের ছিল, একবারও জিজ্ঞাসা করবে। কেবলমাত্র জিজ্ঞাসা করবে নবী যা নিয়ে এসেছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করছো কিনা, নবী যে আদর্শ নিয়ে এসেছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করছো কিনা, ওই আদর্শ ফলো করছো কিনা। হাই যুবক বুঝে না, নামাজের সময় মসজিদে নামাজ চলেও বাইরে নবীজির জন্মের আনন্দের মিছিল করে নামাজে আসা, ওইটা দিয়ে কোনো লাভ নাই। নবীজি যা নিয়ে আসছে তুমি গ্রহণই করতে পারো নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবার দিন যেন জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন। বিশুদ্ধতম হাদিস, সহিহ হাদিস, তাওয়াতুর অর্থাৎ অনেক সংখ্যক মানুষ থেকে বর্ণিত হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখ না বিশুদ্ধতম কোনো হাদিসে পাবেন, না একাধিক সংখ্যক বর্ণনায় পাবেন, দুর্বলতম বর্ণনায় পাবেন, যেগুলো নিয়ে অনেক কালাম, অনেক কথা আছে। তাহলে আমরা এতটুকু মধ্যে সিদ্ধান্ত এবং এতটুকু আমাদের জন্য কনফার্ম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মুসলিম শরীফের বর্ণনা, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু قال سئل عن صوم يوم الاثنين। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমুল ইসনাইন তথা সোমবার দিন রোজা রাখতেন। প্রত্যেক সপ্তাহের সোমবার দিন রোজা রাখতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সুইলা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী আপনাকে দেখি প্রত্যেক সোমবারেই রোজা রাখেন, নবী আপনাকে দেখি প্রত্যেক সোমবারেই রোজা রাখেন, রোজাটা কি আমাদেরকে বলবেন কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফিহি ওয়ালিদতু, আমার সাহাবীরা শোনো, আমি সোমবার দিন পৃথিবীতে এসেছিলাম। ওয়া ফিহি উনজিলা আলাইহি, দ্বিতীয় একটা কারণ হচ্ছে আমি নবী হিসাবে পৃথিবীর জমিনে স্বীকৃতি যেদিন পেয়েছিলাম, হেরা গুহায় যেদিন জিবরিল আলাইহিস সালাম আমার কাছে উঠি নিয়ে এসেছিল, ওই দিনটা ছিল সোমবার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে তার জন্মদিন পালন করতেন, জন্মদিনকে স্মরণ করতেন। আপনার আমার মতো কেক কেটে জন্মদিন পালন করা না, আফওয়ান ক্ষমা করবেন, আপনার কেক কাটার জন্মদিন পালন করাটাকে আমরা সমর্থন করতে পারি না। আল্লাহর নবী আপনার কেক কাটার জন্মদিনের কথা বলেন নাই কোথাও, কেক কাটার জন্মদিনের পালন করার কথাও কোথাও বলে নাই। হাদিস আপনার কেক কাটার জন্মদিনকে সমর্থন করে না। মুখরোচক খাবার খাইতে মন চাইলে যে কোনো দিনই খাওয়া যায়, শুধু শুধু জন্মের তারিখ নির্দিষ্ট করে ওই খাবারটাকে এনে নিজের জীবনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বিরোধ আনার কোনো প্রশ্নই আসে না, ঠিক না? আছে নাকি কারো বাসায়? আছে। খুব এলিট শ্রেণী হইতে হবে জন্মদিন পালন করার জন্য এমনটা না।
খুব বড়লোক হওয়ার প্রয়োজন পড়ে না। যারা এক রুম নিয়ে বাসায় থাকে, যারা টিন সেটে বাস করে, ওরাও শখ করে জন্মদিন পালন করেন। হ্যাঁ, আপনার শখটা যেন নবীজির বিরুদ্ধে না চলে যায়। এটা হচ্ছে আমাদের জন্মদিন পালন করার কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহের সোমবার দিন, প্রত্যেক সপ্তাহে নিজের জন্মদিনকে স্মরণ করতেন। তবে আপনার আমার মতো মিছিল বের করতেন না, আপনার আমার মতো ডিজে পার্টি করতেন না, ডেক সেট সাউন্ড বক্সের উদ্যম যে আওয়াজ আপনি আর আমি করে থাকি রাস্তার মধ্যে 12 রবিউল আউয়াল আসলেই, নবীজি সাহাবায়ে কেরাম কেউ এমনটা করতেন না। হাদিস নিয়ে আসছে যে আনন্দের বহির্প্রকাশ করা যায়। ইবনে হাজার আসকালানী নাকি বলেছেন যে নবীজির জন্মের আনন্দের চাইতে বড় আনন্দ হইতে পারে না, সুতরাং নবীজির জন্মের আনন্দের বহির্প্রকাশ তো করা যায়। হ্যাঁ, নবীজির জন্মের থেকে বড় আনন্দের দিন হইতে পারে না, তবে নবীজির আনন্দের দিনের আনন্দ যেমন ছিল তুমি তার বাইরেও যাইতে পারো না। কথা বলেন ঠিক কিনা? নবীজির ভালোবাসা প্রকাশ করবা তো নবীজির সিস্টেমের বাইরে গিয়ে করা যায় না। নবীজির জন্মে ভেবো না যে আমরা আনন্দিত না। হাদিস ঘাটতে থাকেন, চরম পর্যায়ের ফিতনা হচ্ছে মৃত্যুবার্ষিকী পালন করা আর জন্মবার্ষিকী পালন করা। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্মের দিনটাকেও ফিক্সড করে দেয় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জন্মের দিনটাকে ফিক্স করে দেয়। তারিখ আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর তারিখ ফিক্স করেন নাই, ফিক্স করে বলে দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম 100 বর্ষ পর্যন্ত সাহাবায়ে কেরাম নবীজির ইন্তেকালের পর পৃথিবীতে ছিলেন। ওরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর তারিখ নিয়ে দোয়ার আয়োজন করেন না, মিলাদের আয়োজন করেন না। 12 রবিউল আউয়াল আমরা দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে মৃত্যুবরণ করেছেন, কোনো সন্দেহ নাই। সোমবার দিনই মৃত্যুবরণ করেছেন, এটাতেও সন্দেহ নাই। তবে খেয়াল করেন, জিলহজ মাস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ হজ করেছেন, বিদায় হজ। জিলহজ মাসের ইয়াউমু আরাফা ছিল শুক্রবার দিন। কি দিন? ইয়াউমু আরাফা ছিল শুক্রবার দিন। জিলহজ, তারপরের মাস মুহররম, সফর, রবিউল আউয়াল। কয় মাস পরে মৃত্যুবরণ করলেন? জিলহজ মাসে হজ করেছেন, পরবর্তী মাস মুহররম, এর পরবর্তী মাস সফর, মাত্র 2 মাস। আরবি মাসগুলো 29-এ হয় অথবা 30-এ হয়। আমাকে বলেন, নবীজির জন্মের তারিখটা, দিনটা সোমবার দিন নিশ্চিত, মৃত্যুর দিনটা। ইয়াউমু আরাফা ছিল শুক্রবার দিন, এটাও নিশ্চিত। আরবি দিনগুলো, আরবি মাসগুলো হবে হয়তো 29 দিন অথবা 30 দিনে, অথবা সব মাস 30 দিনে হোক কিংবা সব মাস 29 দিনে হোক। অপশন কয়টা? হয়তো সব মাস 30-এ হবে, অথবা সব মাস 30-এ হবে, অথবা 1 মাস 30, 2 মাস 29, অথবা 2 মাস 30, 1 মাস 29। মাত্র 4টা অপশন। এই 4 দিন হিসাব করলে, 4টা হিসাব করলে মাস এবং বার, 9 তারিখ সোমবার ছিল জিলহজ মাসে। আপনি যদি তারিখ বসিয়ে যান, মাত্র 4টা পেজ লাগবে আপনার। কয়টা পেজ লাগবে? 4টা হিসাব পূর্ণ করার জন্য 4টা পেজ লাগবে। 30-এ হিসাব করেন, 29-এ হিসাব করেন, 1 মাস 30 ধরে হিসাব করেন, 2 মাস 30 ধরে হিসাব করেন। আপনি হিসাব করে যান, 12 রবিউল আউয়াল দিন সোমবার দিন আসবেই না। আমি নিজে খাতায় হিসাব করেছি, শুক্রবার দিন ইয়াউমু আরাফা, এটা হাদিস, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এখন এখান থেকে হিসাব শুরু করলে 12 রবিউল আউয়াল আসে না সোমবার। 29, 30, 29 হিসাব করলে যেটা হয়, 12 রবিউল আউয়াল আসে রবিবার দিন, শনিবার দিন, শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন। এই 4 দিন, 4টা হিসাব না, এই 4 দিন আসে। তার মানে মৃত্যুর দিনটাও তারিখ নির্ধারিত নাই। মিয়া, শুক্রবার দিন জুমার নামাজ, শুক্রবার দিন নির্ধারিত কিনা? হ্যাঁ, প্রত্যেক শুক্রবারে জুমার দিন হয় কিনা? তার মানে শুক্রবার জুমার নামাজ প্রত্যেক সপ্তাহে, শুক্রবার আসে প্রত্যেক সপ্তাহে করতে হয়। শুক্রবার দিন ফিক্স, হাদিসে বর্ণিত শুক্রবার দিন।
তো হাদিসে বর্ণিত আছে সোমবার দিন মানে হচ্ছে শুক্রবার যদি প্রত্যেক সপ্তাহে পালন করতে হয়, নবীজির জন্ম সোমবার দিন বলেছেন, সোমবার প্রত্যেক সপ্তাহে যদি আসে তাহলে নবীজির জন্মের উদযাপন প্রত্যেক সোমবারেই করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাটপাড়ি, বছরে একদিন নবীর জন্মের আনন্দ পালন করা অন্যতম বাটপাড়ি এটা একটা। নবীজি প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, নবীজি তার জন্মদিনকে স্মরণ করে। তুমি যদি নবীজির জন্মে আনন্দিত হও, আনন্দের বহির্প্রকাশ ইসলামের সীমারেখাও আছে, সেই সীমারেখার ভিতরে প্রবেশ করবে। নবীজি তার জন্মের আনন্দ যেভাবে প্রকাশ করেছেন তুমি ঠিক সেইভাবে সারাদিন না খেয়ে থেকে রোজা পালন করো, তারপরে বোঝা যাবে কতটুকু আশিক রাসূল হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন। সহিহ হাদিস বলছে রবিউল আউয়ালেই নবীজি এসেছেন, সহিহ হাদিস বলছে সোমবার দিনই এসেছেন। তো সোমবার দিন প্রত্যেক বছরে আসে না, দিন সপ্তাহের হিসাবের সাথে হচ্ছে বারের হিসাব। বার যেহেতু উল্লেখিত আছে, সপ্তাহ যেহেতু সপ্তাহের সাথে যেহেতু বার আসে, সুতরাং আনন্দ উদযাপন করো আর যাই করো ইসলামের শরিয়ার ভিতরে প্রবেশ করবা। দ্বিতীয় হচ্ছে নবীজির দেখানো পদ্ধতিতে নবীজির জন্মদিন পালন করবা, কোনো সমস্যা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মকালীন মুজিজাগুলো গত আলোচনায় বলেছিলাম। ঈসা আলাইহিস সালাম যদি বাবার স্পর্শ ছাড়া আসতে পারেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাবার স্পর্শ ছাড়া আসতে পারবে না? আল্লাহ তাআলা শুধু জন্ম না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কারো কাছে আলিফ বা তাসা পর্যন্ত পড়তে দেয়। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি ভাষার আলিফ বা তাসা পর্যন্ত পড়ে নাই। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে সে লেখাপড়া জানে, সে নিজে বানিয়ে বলছে। এতটুকু অপবাদ থেকে বাঁচানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পড়তে পাঠান নাই। আপনি যদি বলেন যে নবীজির বাবার স্পর্শের প্রয়োজন ছিল না, ঈসা আলাইহিস সালাম যেমন কথা শুনতে হয়েছে, আপনার নবীকেও কথা শুনতে হয়। আল্লাহ রব্বুল আলামিন চান নাই তার নবী এভাবে কথা শুনবে। সর্ব সুন্দর দাবি এটাই। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার নাম আব্দুল্লাহ, মাতার নাম আমিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের কিছুদিন পূর্বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা ইন্তেকাল করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করবেন, হ্যাঁ, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহত্ব বোঝানোর জন্য কেউ কেউ যেটা বলছেন আর কি, যে বাবার স্পর্শের প্রয়োজন ছিল না, গোলাপের সুগন্ধ থেকে চলে এসে, এমন বর্ণনা আছে, বলেন অনেকেই, অনেক আলোচকই আছেন। এখন দেখেন যেগুলো সহিহ বর্ণনা এসেছে এগুলো থেকে দেখেন আপনার নবীর বৈশিষ্ট্য মহত্ব বাড়ে কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাবেন না, কোথায় যাবেন সেটার বিচার তো রব করবেন, সেটার বিচার আমার আপনার নয়। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানব, যিনি তার মা হিসাবে রব যাকে নির্বাচন করেছেন, তার উপর তো রব সন্তুষ্ট হয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? এমনিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর তারা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী ছিলেন। তারপরেও বংশের কেউ কেউ পুত্তলিকতায়, মূর্তি পূজায় অভ্যস্ত হয়ে পড়েছিল, সেটা ভিন্ন কথা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং তার মা, তারা কোথাও বর্ণনা নেই যে তারা এইসব পুত্তলিকতায় জড়িত ছিলেন, কোথাও বর্ণনা নেই। আল্লাহ তাআলা যা খুশি তা করবেন তাদের সাথে। এটা বললাম যে রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু বলবো কিনা এজন্য, হ্যাঁ বলতেই পারি, আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা মাকে জান্নাত দিতে পারেন, সেটা আল্লাহ তাআলার হিসাব, সেই হিসাব আমার আপনার না। কেউ কেউ তো জাহান্নামী বানিয়ে ফেলছেন, এজন্য বললাম। চলুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসবেন, মায়ের গর্ভে আছেন। আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন, ক্বালাত আমিনা লাম্মা ওয়ালাদতুহু, যখন আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের গর্ভ থেকে প্রসব করলাম, আমি দেখতে পাইলাম আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গিয়েছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান বলছেন, আমি যখন আমার সন্তানটাকে প্রসব করলাম, আমি নিজে দেখতে পাইলাম খরাজা মিন্নি নূরুন, আমার ভিতর থেকে একটা নূর বের হয়ে গিয়েছে, একটা আলো বের হয়ে গিয়েছে। আবাআত লাহু হুসুরু বুসরা মিন আরদিশ শাম,
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বলছেন যে নূরটা বের হয়ে গেল, নূরটা বের হয়ে নূরটা এত দূর পর্যন্ত আলোকিত করে দিল। আদাআত লাহু কুসুরা বুসরা মিন আরদিশ শাম, সিরিয়ার বসরা শহরের প্রাসাদ পর্যন্ত আমি আলোটার মাধ্যমে দেখতে পাইলাম। সুবহানাল্লাহ। এটা আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা বলতে পারেন, এটা আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশেষ মহত্ব আপনি বলতে পারেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্ভকালীন আরো আলোচনা আছে এবং প্রসবের সময়ের আলোচনা আছে। দালাইলুন নবওয়িয়া, নবুওয়া এই গ্রন্থে অনেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মকালীন অনেকগুলো ঘটনা এনেছেন, যেগুলো বিশুদ্ধতম বর্ণনা কিনা এগুলো নিয়ে প্রশ্ন আছে। তারপরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জান আমেনা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রসব করেছেন, তিনি ব্যথা অনুভব করেছেন কিনা এটা নিয়ে প্রশ্ন করতে পারেন। তবে এই যে এখন যে বর্ণনাটা করলাম এটা হচ্ছে সিরাত ইবনে হিশামের বর্ণনা। এখানে বলছেন আমি নিজে দেখতে পাইলাম আলো আমার ভিতর থেকে বের হয়ে গেছে। আপনার কি মনে হয় উনি সুস্থ ছিলেন না অসুস্থ? পরিপূর্ণ সুস্থ ছিলেন। তার বাচ্চা প্রসবের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সব মানুষ নিজের বাচ্চা প্রসবের সময় অজ্ঞান হয়ে যায়, নিজের দিশ হারিয়ে ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা আমেনা দিশ হারান নাই, তিনি দেখেছেন আমার সন্তান বের হয়েছে, সাথে সাথে আমি দেখলাম একটা আলো বের হলো, আর মক্কা থেকে সিরিয়ার বসরা শহর পর্যন্ত আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ। এ হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ মুজিজা। এই যে নূর বের হয়ে গেল, নূরের আরো অনেক আলোচনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসলে নূর কিনা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাটির মানুষ? বাংলা বাগধারায় বিভিন্ন সময় পত্রিকায় আসে আলোকিত মানুষ, আলোকিত মানুষ আসে না? আলোকিত সমাজ আসে কিনা? আমাকে বলেন আলোকিত সমাজ মানে কি? আলো জ্বলতেছে? আলোকিত সমাজের মানে কি আলো জ্বলতেছে? আলোকিত মানুষ কি সে জ্বলজ্বল করতেছে? বাংলা বাগধারার আলোকিত মানুষ যেমন, আরবি বাগধারার নুরানি ইনসান তেমন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির কিনা নূর কিনা এটা নিয়ে তো ঝগড়া করার তো কিছু নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব প্রক্রিয়ায় পৃথিবীতে এসেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন না, কুল ইন্নামা আনা বাশার, আমি তোমাদের মতো একজন মানুষ, মিসলুকুম তোমাদের মতো একজন মানুষ। ওখানে মাটি বাদ দিয়ে নিছে আল্লাহ, বাদ দিচ্ছেন একটা, সেটা শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, তোমাদের মতোই মানুষ, তবে ইউহা ইলাইয়া আমার কাছে ওহী আসে। আমি নূর এটা কই নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূর বুঝি না, মাটিও বুঝি না, হীরা মণিমুক্তা কিছুই বুঝি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত পদার্থ আছে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে যত পদার্থ আছে, সব পদার্থ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফেল। কথা ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো পদার্থের তুলনা নাই। তুমি মাটি আর নূরের তুলনা কেন? নূর তো আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। তুমি মাটি আর নূরের ঝগড়া কেন নিয়ে আসো? আরে নূর বললে তো অনেক ফেরেশতাও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কেবলমাত্র তার ইবাদতের জন্য, তার কাজকর্ম পরিচালনা করার জন্য দিয়েছেন, না এদের কোনো উপহার আছে, না এদের জান্নাত আছে, না এদের কোনো অনুভূতি আছে। নূর তো ওরাও, তুমি নূর বললে কি হয়ে যায়? নূর বললে কিছু হয় না, মাটি বললেও কিছু হয় না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র সৃষ্টির মধ্যে অণু থেকে অণু যত সৃষ্টি আছে সব নূর থেকে, সব পদার্থ থেকে যিনি ঊর্ধ্বে আছেন তিনি হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাটি আর নূরের ঝগড়া করে লাভ নাই। ঝগড়া যদি করতে চাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর আমলগুলো নিয়ে ঝগড়া করো, কত বেশি করতে পারো করো, কোনো সমস্যা নাই। কবরে গেলে একবারও জিজ্ঞাসা করবে না নবী মাটির ছিল না নূরের ছিল, একবারও জিজ্ঞাসা করবে। কেবলমাত্র জিজ্ঞাসা করবে নবী যা নিয়ে এসেছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করছো কিনা, নবী যে আদর্শ নিয়ে এসেছিল ওইটার উপর বিশ্বাস স্থাপন করছো কিনা, ওই আদর্শ ফলো করছো কিনা। হাই যুবক বুঝে না, নামাজের সময় মসজিদে নামাজ চলেও বাইরে নবীজির জন্মের আনন্দের মিছিল করে নামাজে আসে, ওইটা দিয়ে কোনো লাভ নাই। নবীজি যা নিয়ে আসছে তুমি গ্রহণই করতে পারো নাই। মসজিদে নামাজ চলে, ও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিদ্যাঙ্গুলি দেখায় মসজিদ। সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো,
এই যে এই ঈদের ওদের অবস্থা চিন্তা করে, মসজিদে নামাজ চলে, ও মিডল ফিঙ্গার দেখায়, মসজিদের মিডল ফিঙ্গার দেখায়, ছবি উঠেছে। ও কয় নাম্বারের মুসলমান আর কয় নাম্বারের নবীজির আনন্দ বুঝতো? ওটাও মুসলমানের সন্তান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত বুঝতে চেষ্টা করো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বোঝার চেষ্টা করো। যদি নবীজির আদর্শ বুঝে যাও, 12 রবিউল আউয়ালে মিছিল না করলে কোনোই ক্ষতি নাই, 12 রবিউল আউয়ালে জশ্নে জুলুস না করলেও কোনো ক্ষতি নাই। যদি নবীজির আদর্শে আঁকড়ে ধরতে পারো, যদি 5 ওয়াক্ত নামাজ নবীজির আদর্শ, এটা সাধারণ কোনো আদর্শ নাই, এটা এমন এক আদর্শ যেটা ছেড়ে দিলে জান্নাতের তালা লেগে যাবে। জান্নাতের তালা যেটা ছেড়ে দিলে লেগে যাবে, এটা এমন এক নামাজ, সাধারণ কোনো আদর্শ না। নবীজির আদর্শ দাড়ি, ওইটা রাখলে তোমার ভিতরে যে লজ্জা লাগে, ওইটা যদি ছাড়তে পারো তাইলে তুমি কেবলমাত্র আশিকের রাসূল। জিলাপি না খাইলে কোনো সমস্যা নেই। আগে বলো মুখের ভিতরে দাড়ি উঠাইতে পারবা কিনা? যদি মুখের ভিতরে দাড়ি উঠাইতে পারো, তুমি পাক্কা আশিকের রাসূল হইতে পারো। ওই দাড়ি রাখা আবার অপরাধ টাকার জন্য দাড়িও আছে, ওই দাড়ি না। সমাজে 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 দাড়ি রাখে মানুষ, কিছু আছে যেগুলো অপরাধ টাকার জন্য দাড়ি রাখে। টুপি পরে, পাঞ্জাবি পরে, আছে না নাই? অনেক আছে যেগুলো দাড়ি রাখছে, টুপি পরছে, ব্যবসায় বেজাল করে, আছে না নাই? মাঝে মধ্যে ম্যাজিস্ট্রেটদের হামলায় যেগুলো সামনে চলে আসে, পাক্কা বুজুর্গ মসজিদ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওইগুলা কেবলমাত্র নিজের বাটপাড়ি চিটারি, নিজের সন্ত্রাসী ডেকে রাখার জন্য, নিজের অবৈধ ব্যবসা ডেকে রাখার জন্য ওই সমস্ত দাড়ির কথা বলি। আশিকের রাসূল হিসাবে যদি দাড়ি রাখতে পারো, তাহলেই কেবলমাত্র আশিকের রাসূল। নবীজির ভালোবাসা ভিতরে জন্ম দিয়ে যদি না দাড়ি রাখতে পারো, তাইলে আশিকের রাসূল। অতিরঞ্জন অনেক কিছুই বলা যায়, তবে নবীজির শান প্রকাশ পায় না। নবীজির শান মতো যদি বলা যায়, তাহলেই কেবলমাত্র নবীজির শান প্রকাশ পায়। বললাম নূর আর মাটির ঝগড়া বাদ দিয়া আগে বলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত পদার্থের ঊর্ধ্বে শ্রেষ্ঠতা। নূর তোমার কাছে কত দামি, স্বর্ণ রূপা আর হীরা মুক্তা কত দামি, এগুলো বাদ দাও। এগুলোর থেকে ঊর্ধ্বে নবীজির দাম, এটা আলাদা এক দাম, এটা নূর আর মাটির সাথে আসে না। এটার যে দাম, এই দাম মাটি আর নূরের প্রশ্নে আসে না, এটা মণিমুক্তার প্রশ্নে আসে না। এগুলো থেকে অনেক ঊর্ধ্বে নবীজির মর্যাদা। শুধু শুধু নবীজির মর্যাদা এগুলো দিয়ে নিচে নামানোর চেষ্টা করে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। 1 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সোমবার দিন, 12 রবিউল আউয়ালের প্রশ্ন অনেক করে, সোমবার দিন। এখন মিলাদুন নবী যদি পালন করতে চাও, তাহলে প্রত্যেক সোমবারে আইসো ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে আহলান সাহলান জানাবো আমরা। 2 নাম্বার, নবীজির নূর বহির প্রকাশ, নবীজির জন্মকালীন নূর। এটা নূর ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক নূর দেখিয়েছেন। যেমন সূরা মায়েদা আয়াত নাম্বার 16, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালামি ইখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর বিইذনিহি ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা'a রিদওয়ানাহু সুবুলাস সালাম, যারা সঠিক পথের অনুসন্ধান করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথের অনুসন্ধান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে হেদায়েত প্রদর্শন করি নূর দ্বারা। যে নূর, কদ জাআকুম নূরুন মিনাল্লাহ, যে নূর আল্লাহর পক্ষ থেকে এসেছে। আগেই বলেছি, আলোকিত সমাজ মানে আলো জ্বলজ্বল করছে সমাজ না, আলোকিত মানুষ মানে আলো জ্বলজ্বল করছে মানুষ। তার চরিত্রে মাধুর্যে আলোকিত, সে তার ব্যবহারে আদর্শে আলোকিত, সে পথ প্রদর্শনে আলোকিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে, যারা সঠিক পথ অনুসন্ধান করে, আমি তাদেরকে তার দ্বারা হেদায়েত প্রদর্শন করি। আল্লাহ তাআলা আগের আয়াতে বলছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা, আমার রাসূল তোমাদের কাছে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলছেন, এটাই বলছেন ইয়াহদি বিহিল্লাহ। এখানে নবীজির কথা যেমন বলছেন, রাসূলুনা আয়াতের শেষ দিকে গিয়ে বলেছেন কিতাবের কথা, দুইটার কথা। এখন যদি কোরআনের কথা বলেন, কোরআন এসেছে, কোরআনের যে বারবার নূর এসেছে, এটাই কি নূর? এটা কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বারবার নূর বলছেন,
এটাকে কি বলবেন? এটা কি নূর? এটাও তো নূর না। চরিত্রে মাধুর্য, আদর্শে এবং পথ প্রদর্শনে আলো, এটা এছাড়া ভিন্ন কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন আমি এর মাধ্যমে পথ প্রদর্শন করি। ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি এর দ্বারা অন্ধকার থেকে আলোর পথে বের করে নিয়ে আসি। বিইذনিহি, আমার আদেশ। ওয়া ইয়াহদিহিম ইলা সিরাতিন মুস্তাকিম, আমি এবং এর মাধ্যমে মানুষদেরকে সঠিক মুস্তাকিম, সিরাতে মুস্তাকিমের পথ প্রদর্শন করি। তো এই হচ্ছে নূর। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করলেন, ইতিহাসের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া, ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ এর বর্ণনা। তিনি বলছেন ওয়াতাসাদ্দাউ ইওয়ানু কিসরা, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, কিসরার একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের মধ্য থেকে 14টা প্রাসাদের 14টা গম্বুজ ছিল, যেগুলো উদ্দেশ্যে পড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া খামাদাত নারুল ফুরসি, এবং পারস্য সাম্রাজ্যের একটা আগুন ছিল। ওয়ালাম তাখমিদ ক্বাবলা যালিক, যে আগুনটা 1000 বছর যাবত প্রজ্বলিত ছিল, অগ্নি পূজারীরা যার পূজা করছিল। ইবনে কাসির বর্ণনা করেন ওয়ালাম তাখমিদ, আগুনটা নিভছিল না, 1000 বছর যাবত জ্বলছিল, আগুনটা নিভে গেল। বিআলফি সানাতিন, 1000 বছর পর্যন্ত জ্বলছিল, এটা নিভছিল না। আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন তো নিভে গিয়েছে। ওয়া গাদাত বুহাইরাতা সাওয়া, সাওয়া নামক একটা সাগর ছিল, যেটা পানি প্রবাহমান ছিল 1000 বছর যাবত, যেটা শুকিয়ে গেল। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে প্রাসাদ ধসে যাওয়া জন্মের সাথে আগুন, অগ্নি প্রজ্বলন ছিল, যেটা পূজা করছিল মানুষ, নিভে গেল, সবগুলোই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একত্ববাদের নিদর্শন স্বরূপ। পৃথিবীব্যাপী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম নিয়ে আসা এবং ইসলামের বিস্তৃতি এবং ইসলামের খেলাফত কায়েম হওয়ার একটা নিদর্শন। সুবহানাল্লাহ। বলতে থাকলে তো অনেক বলা যায়, মিথ্যার আশ্রয় নিতে হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সুন্দর, জীবন সুন্দর, পুরো জীবনটাই সুন্দর। একটু করতে চেষ্টা করেন, আল্লাহ তাআলা হয়তো আমাদের জীবনও সুন্দর করে দিবে, আলোকিত করে দিবে। আল্লাহ তাআলা বুঝার পড়ার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ে